আচ্ছা বসেন, আমি পড়ে নিচ্ছি অ্যাসাইনমেন্টগুলো। দেখি দেখি কার্ডটা কেমন হয়েছে। অনেক সর্দি লাগছে। হ্যাঁ ঠিক আছে। আপনাদের কি অবস্থা? বাকিদের তো যাওয়া যাচ্ছে না। আচ্ছা কভার পেজ একটা লাগাই দেন, নাহলে আমি আপনার আইডি বুঝবো কিভাবে? ভুল হয়েছে না কিন্তু ইয়া করতে হবে, মানে পার্টসগুলোর নাম লিখতে হবে। নাম লিখে এভাবে আঁকলে ভালো হয় আর কি। নাম লিখে এগুলার একটু ফাংশনগুলো বর্ণনা করতে হবে। হ্যাঁ হবে, এইভাবে করলে মানে হ্যাঁ শুনেন, এটা তাহলে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট নিব না। হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে। আপনারা এটা লিখে এটার ফাংশন প্লাস হচ্ছে এটার যে থিওরিটা 3-4 পেজে লিখবেন, লিখে আমাকে হচ্ছে ফাইল করে জমা দিবেন, তাহলে হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? মানে ওই যে ফাংশনগুলোর কাজ লিখবেন, মানে এই সরি পার্টসগুলোর কাজ লিখবেন, ফাংশন লিখবেন, ফাংশন। হ্যাঁ নেক্সট দিন দেন, নেক্সট দিন দেন, সমস্যা নাই, আমার সমস্যা নাই। তবে আজকে উপস্থিতি ভালো আছে এবং বাকিরা যারা আছে তাদেরকেও বলে দিবেন। আপনারা এটা জমা দিলে এটা আমি আর কি অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করবো, সেজন্য বললাম। আচ্ছা আমরা কার্ডিং পড়তেছি না? আমাদের ব্লোরুম মোটামুটি শেষ না? আমরা এখন কার্ডিং পড়তেছি। কার্ডিংয়ের আমরা বেসিক কথাবার্তাগুলো বলে ফেলছি। এখানে আমাদের কার্ডিংয়ের মডার্ন যে ব্লোরুম ফ্লোচার্ট ছিল, তারপর মডার্ন ব্লোরুমের যে আমি ওইটা হচ্ছে এর আগের ক্লাসে আমি মিস করছিলাম, সেই জিনিসটা আমি অ্যাড করছিলাম। কি ছিল? রিটার টুইস্টলার ছিল। তারপর ফ্লোচার্ট অফ কার্ডেটিয়ান, এর আগে ফ্লোচার্ট পড়ছিলেন, বাট এইবার হচ্ছে আউটপুটের পিকচারগুলো কীরকম আসে সেটা আমি দেখাইছিলাম। সো এগুলো আর আমি পুনরায় পড়াচ্ছি না। আচ্ছা কার্ডিং মেশিনকে কেন হার্ড অফ স্পিনিং বলা হয় এটা বুঝতে পারতেছেন? জানেন? অনেক কথাবার্তা বলছে। এদিকে কনসেন্ট্রেশন দেন সবাই, গল্প না। কার্ডিং মেশিনকে কেন হার্ড অফ স্পিনিং বলা হয় এটা কিন্তু অনেক ডিটেলস করে পড়াইছি। সো এগুলো কিন্তু পারতে হবে, এখানে আছে, আপনারা পড়ালেখা করবেন। আর যেগুলো বাংলায় বলতেছি এই জিনিসগুলো একটু তুলে নেবেন, ঠিক আছে? তো আমাদের যে কার্ডিং মেশিন, আজকে থেকে কার্ডিং মেশিনে আসি। কার্ডিং মেশিন এটা আপনাদেরকে আমি ড্র করে নিয়ে আসতে বলছি, পার্টসগুলো চিহ্নিত করতে বলছি। কেন করছি? কারণ যাতে পড়াইলে এই জিনিসটা বুঝেন, ঠিক আছে? সো আমাদের এই কার্ডিং মেশিনে যেগুলো হচ্ছে কনভেনশনাল কার্ডিং মেশিন, কনভেনশনালটা বুঝলে সবগুলো বুঝবেন, ঠিক আছে? যেগুলো মডার্ন কার্ডিং মেশিন আছে সেই মেশিনগুলোতে মানে ফিড রোলার সব কিছুই থাকে, বাট আমরা হচ্ছে এখানে ব্লোরুম থেকে আমরা কি বানাই? ব্লোরুম থেকে কি পাই? আউটপুট প্রোডাক্ট ল্যাব পাই। বাট মডার্ন কার্ডিংগুলোতে ল্যাব বানাইতে হয় না, ব্লোরুম থেকে আউটপুটটা মানে আপনার ল্যাব না বানায় ডিরেক্টলি হচ্ছে ফিট করে দেওয়া হয়। আমার সর্দি লাগছে সেজন্য কথাবার্তা হয়তো আসতে বলতেছি, কিন্তু কনভেনশনালটা বুঝলে আপনারা হচ্ছে পুরাটা বুঝবেন। এটা হচ্ছে কনভেনশনাল, যে এই দিক দিয়ে ফিট হয়, এই যে ফিট রোলার আছে, এইটা কিন্তু উপরে না, এটা উপরে কিছু না, অথবা এইগুলা কিছু না, এই জিনিসগুলা কিন্তু না, কিছু পার্টস কিন্তু না। এটা হচ্ছে এই জায়গায় দেখেন তীর দিয়ে দেখাই দিছে না, এই জায়গায় এই রোলারটা এবং এই যে ফিট রোলারটা দেখতে কীরকম এটা বড় করে দেখাইছে, বুঝছেন? তারপর এই যে টেকারিন এবং সিলিন্ডার, এই যে দুইটা পৃষ্ঠ, দুইটা রোলার না, এই রোলারটা কীরকম ডিরেকশনে থাকে, কীরকম থাকে এটা এখানে দেখাইছে। এইখানে এই দুইটা রোলার ওয়্যার ডিরেকশন কীরকম, দেখতে কীরকম, কোন পাশে ঘুরে এটা বুঝাইছে। তীর দিয়ে অলওয়েজ ঘুরানো বুঝায়, ঘুরানো, যে কোন দিকে সে রিভলিউশন নিচ্ছে, ঠিক আছে? সো এই তিনটা জিনিস 1, 2, 3, 4 এই 4টা জিনিস কিন্তু মেশিনের কোনো এখানে পার্টস না, এগুলা হচ্ছে এই জায়গাগুলাতে ওয়্যার ডিরেকশন কীরকম এবং কোন দিকে ঘুরতেছে এটা বড় করে দেখানো হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা তো আমাদের আমরা যে ব্লোরুম থেকে যে আউটপুট প্রোডাক্টটা পাই সেটা এই পাশ দিয়ে ফিড রোলার দিয়ে ফিড হয়। কারণ ফিড রোলারের প্রয়োজন কেন? কারণ আমার মেশিনের তো ক্যাপাসিটি আছে, তাই না? আপনারা অনেকেই যেহেতু আপনারা ফ্রাইডে ব্যাচ অনেকেই জব করেন, 90% জব করেন। সো আমাদের প্রত্যেকটা মেশিনেরই ক্যাপাসিটি থাকে যে এট এ টাইম এতটুকু ফাইবার প্রসেস করতে পারবে।
সো ফিট রোলারটা কেন ইউজ করা হচ্ছে এই কথাগুলোই আপনারা লিখবেন, অ্যাসাইনমেন্টও লিখবেন, ফাইনাল পরীক্ষা মিডে আসলে এগুলোই লিখবেন। ফিট রোলারটা কেন ইউজ করা হচ্ছে, যাতে ইউনিফর্ম ফিট হয়। ইউনিফর্ম ফিট বলতে আমি কি বুঝাচ্ছি, ধরেন এতগুলো একসাথে ফিট হয়ে গেল, প্রসেস করতে পারবে না, একটা তো তার ক্যাপাসিটি আছে। এবং ইউনিফর্মলি যদি ফিট হয়, মেটেরিয়ালটা ইউনিফর্মলি প্রসেস হবে এবং ইউনিফর্মলি আমরা একটা আউটপুট পাবো। এখন একবার ফিট হচ্ছে এতগুলা, আরেকবার ফিট হচ্ছে এতটুকু, তাহলে কি এটা ভালো ফলাফল আসবে না। ফলে একটা রেগুলার ম্যানারে, একটা রেগুলার ওয়েতে ফিট হতে হবে। আলাদা আলাদা না, ইউনিফর্ম বলতে বুঝাচ্ছি, ধরো এতগুলা মানে 2 কেজি ফাইবার একসাথে ফিট হয়ে গেল, তারপরের বার আবার 2 গ্রাম হইলো, এইভাবে না। ওর একটা নির্দিষ্ট যে মেশিনের যেটা ক্যাপাসিটি, সে মেশিনে ঠিক ততটুকু ফাইবার ফিট হবে, এবং এটা কন্ট্রোল করে কে, ফিট রোলার। বুঝা গেছে? এবার মানে ইউনিফর্ম বলতে বুঝাচ্ছি এট এ টাইম, সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, একদম সেম নির্দিষ্ট অ্যামাউন্টে সবসময়ের জন্য ফিট হওয়া। ধরেন যে প্রতি মিনিটে 2 কেজি করে ফিট হচ্ছে, লেটস অ্যান এক্সাম্পল, প্রতি মিনিটে হচ্ছে 2 কেজি করে ফিট হচ্ছে, তার মানে প্রতি মিনিটে 2 কেজি করেই হবে, রেগুলার ম্যানারে হতেই থাকবে। ঠিক আছে? সো ফিট রোলার দিয়ে ঢুকে এটা হচ্ছে টেকারিনে আসে। টেকারিন কোন দিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরতেছে, সে ফাইবারটা নিয়ে এই পাশে যায়। এখন এই পাশে যাওয়ার পর সিলিন্ডার কোন দিক দিয়ে ঘুরে, এই পাশে ঘুরে। হ্যাঁ ঘোরে, এবং এদের যে ওয়্যার ডিরেকশনগুলা, এটা ওয়্যার ডিরেকশন এবং কার্ডিং অ্যাকশনটা পড়ে আছে, আমি এটা পরে পড়াচ্ছি, মানে এটার পরেই আছে। আমি জাস্ট হচ্ছে প্রসেসটা এখানে বর্ণনা করে আমি ডিটেলসে যাচ্ছি। সো টেকারিন দিয়ে ফিট হলো, মানে ফিট রোলার দিয়ে টেকারিনে গেল, টেকারিন দিয়ে এইখানে কিন্তু টেকারিন থেকে ফাইবারগুলো সিলিন্ডার নিয়ে এইখানে কিন্তু কিছু পরিমাণ উপদ্রব্য পড়ে যায় নিচে। সো এটা নিয়ে সে উপরে যাচ্ছে, উপরে যখন যাচ্ছে তখন এই যে ফ্লাড আর সিলিন্ডারের মধ্যে মূলত মেইন অ্যাকশনটা হয়। কার্ডিং মেশিনের, আমি আপনাদেরকে কার্ডিং মেশিনের পড়াইছি, কার্ডিং মেশিনের অবজেক্টিভস পড়াইছি। অবজেক্টিভস হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্যারালাইজেশন, প্যারালাল করা, ইন্ডিভিজুয়াল করা, রেগুলার একটা ফাইবারে নিয়ে আসা, ফাইবারগুলোকে আঁচড়ানো, এগুলা না। সো মূল যে অ্যাকশনটা এইখানে হচ্ছে ফ্লাড আর সিলিন্ডারের মধ্যে হয়, মূল অ্যাকশনটা এখানে একদম ক্লোজ থাকে, মানে ফ্লাড বার, এই পুরাটা হচ্ছে ফ্লাড। এই ফ্লাটের মধ্যে এবং সিলিন্ডারের মধ্যে অনেকগুলা ওয়্যার থাকে, এবং এগুলো অপোজিট ডিরেকশনে থাকে, ফলে অপোজিট ডিরেকশনে যখন ওয়্যার ডিরেকশন থাকবে, একটা ফাইবার যখন বসবে, এটা আপনারা জানেনই, যখন ওইটা দিয়ে পাস হবে তখন আঁচড়ানোটা কীরকম হবে। ধরেন আপনার চুল আছে হচ্ছে এই নিচের দিকে, আপনি অপোজিট দিকে আঁচড়াচ্ছেন, ফলে এটা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল পর্যায়ে চলে আসবে। ঠিক আছে? এখানে জোর থাকার কোনো সম্ভাবনা নাই। সো কার্ডিং মেশিনের যে মূল কাজগুলা এগুলা এখানে হয়। তারপর ডোফিং অ্যাকশন, ডোফিংয়ে হচ্ছে ফাইবারটা নিয়ে তারপর এই পাশে রোলার দিয়ে একটা কার্ডের স্লাইবার আমরা পাই। ঠিক আছে? এইখানে আমরা যখন ফাইবারটাকে আঁচড়াই অথবা ফাইবারটাকে যখন আমরা কম করি, এটা হচ্ছে প্যারালাল হয়, ইন্ডিভিজুয়াল হয়। প্যারালাল হয় কেন? কারণ যখন আপনি আঁচড়াবেন, ফাইবারের মধ্যে তো অনেক হুক থাকে, ফাইবার কি সবসময় সোজা অবস্থায় থাকে না, ফাইবার এরকম অবস্থায় থাকে, এরকম অবস্থায় থাকে। ঠিক আছে? অথবা এরকম অবস্থায় থাকতে পারে। সো এগুলো সোজা সমান্তরাল হয় এবং ফাইবারগুলা ইন্ডিভিজুয়াল হয়, প্যারালাল হয়। হ্যাঁ, একক পর্যায়ে নিয়ে আসে, বাংলা কোথায় যেটা একক পর্যায়ে নিয়ে আসে। তো এখানে কি কি অ্যাকশন হয়, অ্যাকশনগুলো যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমরা বুঝবো। এই যে দেখেন ডায়াগ্রাম, কার্ডিং মেশিন অপারেশন প্রিন্সিপাল, কাট ক্লোদিং, অ্যাকশন ইন কার্ডিং মেশিনটা আগে আমি পড়াই। এই কাট ক্লোদিং এবং অপারেশন প্রিন্সিপালটা পড়ানোর পরে আমি হচ্ছে অ্যাকশনগুলো পড়াই, তাহলে সিকুয়েন্সিয়ালি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? সো আমাদের কার্ডিং মেশিনের অপারেশন প্রিন্সিপালগুলো দেখেন, এগুলো আমি বললাম বাংলায় এতক্ষণ। কি লিখছে? ল্যাপ প্রিপেয়ার্ড ফ্রম দ্য ব্লো রুম ইজ প্লেসড অন দ্য টপ ল্যাপ রোলার
while chute feed card in figure. সো আমরা ফিগারে যেটা দেখতে পাচ্ছি, আমরা ব্লুরুম থেকে যে আমরা প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে ফিড করা হয়, এই কথাটাই লেখা হয়েছে। চুট ফিড কার্ড মানে চুট ফিড কার্ড কোনটা বলছিলাম যে একটা প্রসেস আছে, এখানে ল্যাব তৈরি করা হয় না, এখানে ডিরেক্টলি হচ্ছে মেটেরিয়ালটা ফিট করে দেওয়া হয়। এটা হচ্ছে বাতাসের প্রবাহের মাধ্যমে সাকশন করে ইয়া করে নেওয়া হয়। তো এটাকে বলা হয় চুট ফিট, ঠিক আছে। দেন ফিড রোলার উইথ দ্য হেল্প অফ ফিড প্লেট ডেলিভার্স ইট টু দ্য টেকারিন। অর্থাৎ ওখানে একটা ফিড প্লেট আছে না, ফিড প্লেট কোনটা আপনাদেরকে এই জন্য এটা মেশিনটা ডায়াগ্রাম ড্র করে আনতে বলছিলাম। এটা হচ্ছে ফিড প্লেট, আসেন আসেন আসেন, এটা ফিড প্লেট, এটা ফিড রোলার, ঠিক আছে। সো এই ফিড প্লেট এবং ফিড রোলারের মানে সাহায্যে এটা হচ্ছে ফিড হচ্ছে। ফিড হওয়ার পরে the takerin opens and cleans the cotton by dragging it on the moto knives and carding elements. Then this cleaned material in the form of teeny tuft মানে কি গুচ্ছ, ফাইবারের গুচ্ছ, এখন কিন্তু গুচ্ছ অবস্থায় আছে। and single fiber is transferred to the cylinder, সিলিন্ডারে গেছে, সিলিন্ডারে যাওয়ার পর এখানে ফার্দার ক্লিন হয়েছে কটনটা এবং কনভার্ট হয়েছে ইন্ডিভিজুয়াল ফাইবারে, কারণ এখানে স্টেশনারি অ্যান্ড মুভেবল ফ্ল্যাট আছে। ফ্ল্যাট কোনটা, ফ্ল্যাটস কোনটা গার্ডিং মেশিনের, ওই যে উপরে যে অংশটা দেখলেন না, এই যে ওই যে উপরে ফ্ল্যাটস, এখানে অনেকগুলো স্টেশনারি এবং মুভেবল ফ্ল্যাটস থাকে। সো এই ফ্ল্যাটসগুলা ওই জায়গাতে ইন্ডিভিজুয়াল পর্যায়ে আস্তে আস্তে এবং ক্লিন হচ্ছে, বাকি যে ফাইবারটা ক্লিন হওয়ার দরকার সেটা ক্লিন হচ্ছে। ক্লিন হওয়ার পরে at this stage naps and distanglement and short fibers are separated from cotton. A fence sucked all the wastage as well as dirt dust from the whole machine and collects them in a box. So এইখানে যেহেতু এটা কম করা হচ্ছে, এটা আঁচড়ানো হচ্ছে, সো এইখানে শর্ট ফাইবার, ধরেন ফাইবারের মধ্যে তো অনেক ছোট ছোট ফাইবারও থাকে, ভাঙা ফাইবারও থাকে, অনেক ফাইবার গুঁড়া হয়ে যায়। সো এই ফাইবারগুলা তারপর হচ্ছে কিছু ডাস্ট হবে না, আপনারা জানেন যে স্পিনিং মেশিনে অনেক ডাস্ট হয়। নেপস কি, নেপস হচ্ছে 4-5টা ফাইবার মিলে একদম গুটি বেঁধে গেছে, একদম গুটি বেঁধে গেছে, জোট লেগে গেছে। সো নেপস থাকলে কিন্তু মানে ফাইবারের মধ্যে, স্লাইবারের মধ্যে, ড্রয়িং স্লাইবারের মধ্যে, তারপর রোভিংয়ের মধ্যে, সুতার মধ্যে যদি নেপস থাকে আপনার এটা কোয়ালিটি একদমই খারাপ হবে। গুটি যদি থাকে আপনি নিজেও এটা নেবেন না, কারণ এটা হচ্ছে পোশাকে চলে আসবে গুটি ভাবটা। ধরেন পুরো ড্রেস আছে, গুটি দুই জায়গায় ভাব দেখা গেছে, আপনি কি ওই পোশাক কিনবেন না। সো তারপরে এই যে ন্যাপস সব কিছু ওই যে নিচে জমা হয়, তারপর এখানে অটোমেটিক্যালি একটা সাকশন ফ্যান আছে, যেই সাকশনের মাধ্যমে এই সব ডার্ট এবং হচ্ছে যত প্রকারের শর্ট ফাইবার আছে, অপদ্রব্য আছে, ওয়েস্টেজ আছে, সবগুলা একটা বক্সে নিয়ে যায়, জমা করা হয়। বুঝা গেছে? সো এগুলো কিন্তু আমি অলরেডি বলছি। তারপর কি, দ্য ডফার টেক্স দ্য ফাইবার ফ্রম দ্য সিলিন্ডার ইন ফ্লিন্স ফর্ম। ঠিক আছে, ফ্লিস মানে কি, ফ্লিস মানে ওয়েভি, কিছুটা ওয়েভি হয়ে গেছে। ওয়েভ বলতে কি বুঝাচ্ছি, মানে এটা নমনীয় হয়ে গেছে, ইন্ডিভিজুয়াল পর্যায়ে আসছে, একদম একটা মেটের মতো চলে আসছে। আমি মানে সামনে থাকলে দেখাইতাম। ফ্রম দ্য ডফার ফ্লিস রানস থ্রো দ্য ডফিং রোলার, ক্রাশ রোলার, ট্রাঙ্গ্রোভ রোলার, মানে সব রোলারগুলোর মধ্য দিয়ে যায় একটা স্লাইবার তৈরি হয়। স্লাইবার যে তৈরি হয় অথবা একটা ইউনিফর্ম পর্যায়ে যে একটা মেটেরিয়াল আসে, এই সবগুলা ডিপেন্ড করে রোলারের উপর। দেখবেন দুইটা রোলার থাকে অলওয়েজ, মানে মেটেরিয়ালগুলা এইভাবে হচ্ছে একটা একক পর্যায়ে আসে। ধরেন এখানে লেন্থটা হচ্ছে এইটুক, সো এই পাশ দিয়ে ফিট হচ্ছে অনেকগুলা ধরেন ফিট হচ্ছে, কিন্তু বের হবে কিন্তু এরকমভাবে, বুঝছেন? সো আমরা একটা ইউনিফর্ম যদি একটা স্লাইবারে নিয়ে আসতে চাই, এখানে কিন্তু প্রসেস হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে রোলারের মধ্য দিয়ে নিয়ে যাইতে হবে। সো ওই রোলারগুলোর কথা বলা হচ্ছে ডেলিভারির দিকে, ডফারের পরে আমি এগুলো দেখাইছি। সো
তারপরে এখানে কিছু কোয়েল থাকে। কোয়েল কোনগুলাকে বলতেছে দেখি, দেখাচ্ছি। এই যে আছে না, এটাকে কোয়েল থাকে। এবং এইখানে আরেকটা জিনিস দেখানো হয়নি, এখানে একটা রোডের মানে ইয়ার মতো থাকে, রোডের মানে ওই বক্সটাতে এটা দেখায় নাই। এখানে তো দুইটা রোলার দেখতে পাচ্ছেন তাই না, এই পাশ দিয়ে ম্যাটেরিয়ালটা ঢুকে এখানে একটা রোডের মতো থাকে। সো এটা কি করে, অলওয়েজ হচ্ছে আপনারা যারা অলওয়েজ হচ্ছে, কারণ এই যে কার্ডের স্লাইভারটা এটা তো ফ্লাফি একটা স্লাইভার, মানে একটুকু ওই বক্সে ধরলে বক্স ভর্তি হয়ে যাবে। কারণ ফাইবার তো জানেন যে ফাইবার অনেক জায়গা ধরে রাখে। এই জন্যই তো আমরা গ্লোরুমে যখন ফিড ম্যাটেরিয়ালগুলো আনি সেগুলো বেল পর্যায়ে নিয়ে আসি, মানে হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে একটা বেল করে দেন নিয়ে আসি। সো এইখানেও সিমিলার, আমরা যদি মানে 1 কেজি ফাইবারও দেই তাও দেখবেন যে পুরো বক্স ভরে গেছে। এই জন্য এরকম একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, রোড লাইক ইনস্ট্রুমেন্ট। সো এটা দিয়ে অলওয়েজ ওইটাকে চাপ দিয়ে কম্প্রেস করে দেন হচ্ছে আমাদের ওই যে বিনটা আছে সেখানে আমরা হচ্ছে এটা পাই। ঠিক আছে, এটা মোটামুটি ছিল অপারেশন প্রিন্সিপাল। আমি বাংলায় যেগুলো বলছি এর আগে ওগুলোও লিখতে পারেন, এক এক জায়গায় এক একভাবে আসতে। আমাদেরকে কার্ডিং অ্যাকশনগুলো আগে দেখতে হবে যে আমাদের, তারপর আমি কাট ক্লোদিংয়ে আসতেছি। আমাদের কার্ডিং মেশিনে মূলত 4 ধরনের অ্যাকশন হয়, 4 ধরনের অ্যাকশন হয়, মূলত 3 ধরনের অ্যাকশন হয়। কিন্তু আমরা কি জানি, কম্বিং নামে একটা ইয়া আছে না, কমটিয়ান পড়াইছি না, কমটিয়ানে এডিশনাল 2টা মেশিন ইউজ করা হয়। কি বলেন তো, ল্যাব ফর্মার আর একটা হচ্ছে কম্বিং মেশিন। এইখানে কার্ডেটিয়ান আর কমটিয়ানের মধ্যে পার্থক্য কি, মানে একটার কোয়ালিটি ভালো একটার কোয়ালিটি কম ভালো। ঠিক আছে, কারণ কার্ডেটিয়ানে শর্ট ফাইবারগুলো থেকে যায়, আর কমটিয়ানে নয়েল এবং শর্ট ফাইবার যেগুলো আমরা বলতেছি এগুলো দূর করে রাখা হয়, ফলে ওয়েস্টেজের পরিমাণও বেশি, কম ফাইবারে খরচও বেশি এবং দামও অনেক বেশি। বোঝা গেছে, কোয়ালিটিও ভালো। তো যখন আপনারা কমটি ইউজ করবেন, কম্বিং মেশিন ইউজ করবেন, তখন আপনাদের 4টা অ্যাকশন। আর যখন কম্বিং মেশিন ইউজ করবেন না তখন কয়টা অ্যাকশন, 3টা অ্যাকশন। তো আমাদের মেইনলি এখানে আমি পুরা মার্চ করে লিখছি 4 প্রকারের অ্যাকশন। একটা হচ্ছে কম্বিং অ্যাকশন, একটা হচ্ছে কার্ডিং অ্যাকশন, একটা হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন, আর একটা হচ্ছে ডফিং অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশন মানে কি, মানে এটা ফাংশন, মেইন ফাংশন, মানে 4 জায়গায় অ্যাকশন হয়, 4 জায়গায় এই জিনিসগুলা, মানে একটা আরেকটা অ্যাকশন বলতে আমি এখানে বুঝাচ্ছি যে 2টা রোলারের পৃষ্ঠগতি যখন একটা ফাংশন করতেছে, 2টা মুখোমুখি রোলার অথবা 2টা মুখোমুখি সারফেস, রোলার বলবো না, সারফেস যখন একটা অ্যাকশন করতেছে, যখন কিছু কাজ করতেছে, তখন ওইটা আমি অ্যাকশন বলতেছি। সো এটা 4 ভাগে ভাগ করা যায়। কিন্তু যদি কম ইয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু কার্ডিং অ্যাকশন 3টা হবে, কারণ এখানে কম্বিংটা তখন বাদ যাবে। যদি কম্বিং মেশিন থাকে তাহলে হচ্ছে 4টা অ্যাকশন, কম্বিং অ্যাকশন, কার্ডিং অ্যাকশন, স্ট্রিপিং অ্যাকশন এবং ডফিং অ্যাকশন। আসেন এখন কম্বিং অ্যাকশন কি, দ্য অ্যাকশন টেক প্লেস বিটুইন ফিড রোলার অ্যান্ড টেকারেন। আচ্ছা, এটা একটু এডিট হবে, হ্যাঁ এটা এডিট হয়ে আমি দিব, ঠিক আছে, এখানে একটু ভুল আছে স্লাইডটাতে, যাই হোক। সো কার্ডিং অ্যাকশনে আপনারা আসেন। কার্ডিং অ্যাকশন টেক প্লেস বিটুইন সিলিন্ডার অ্যান্ড ফ্ল্যাট। আমি বলছিলাম না যে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যে মেইন অ্যাকশনটা হয়, এখানে ডিস্টেন্সটাও থাকে অনেক কম। সিলিন্ডার ফ্ল্যাট কোনটা, এই যে রোলার উপরে ফ্ল্যাট, এটা যদি সিলিন্ডার হয় তাহলে এই যে উপরে দেখেন না এরকমভাবে থাকে না, এরকমভাবে থাকে না। সো এইখানকার মধ্যে ডিস্টেন্সটাও থাকে কম এবং এই জায়গাতে হচ্ছে মেইনলি অ্যাকশনগুলো হয়। সিলিন্ডারের ওয়্যারগুলো হয় অনেক টিনি টাইপের এবং ঘন, টিনি বলতে বুঝাচ্ছি ছোট। হ্যাঁ পুরো সিলিন্ডারেই থাকে এবং আপনি যদি হাত যদি একটু এইভাবে যদি ধরেন আপনার হাত কিন্তু একদম ফুটা ফুটা হয়ে যাবে। ওগুলো অনেক শার্প। ফ্ল্যাটেরগুলো অনেক লম্বা লম্বা থাকে, ফ্ল্যাটেরগুলো হচ্ছে একটু লম্বা লম্বা থাকে। এই ফ্ল্যাটের যে দাঁতগুলা এগুলো একটু লম্বা লম্বা থাকে, যেগুলো আমি টিথ বলতেছি। বাট সিলিন্ডারেরগুলো হচ্ছে মেটালিক ওয়্যার হয়,
ম্যাক্সিমাম ক্ষেত্রে মেটালিক ওয়্যার হয়, প্লাস্টিকও হয়, এখন নিউ আসছে, অ্যাপ্রন সিস্টেম আসছে, বাট সিলিন্ডারের ম্যাক্সিমাম ক্ষেত্রে কনভেনশনাল যেগুলো এগুলো মেটালিক হয় এবং এগুলো খুবই ধারালো হয় এবং এগুলো যখন ভোতা হয়ে যায় এগুলো ধার দেওয়ার জন্য আমাদের শার্পিং করা হয় দাঁতগুলা। সো হ্যাঁ, কি মেশিনে বুঝি, হ্যাঁ 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 থাকে। সো সিলিন্ডারে মানে কার্ডিং অ্যাকশনটা কোথায় হয়? কার্ডিং অ্যাকশন টেক প্লেস বিটুইন সিলিন্ডার অ্যান্ড ফ্লাড। স্ট্রিপিং অ্যাকশন টেকারিন অ্যান্ড সিলিন্ডার, ডফার এবং স্টিপার। ডফিং অ্যাকশন সিলিন্ডার অ্যান্ড ডফার। ঠিক আছে? সো আমরা যদি ইন ডিটেলসে যাই, কার্ডিং অ্যাকশন দেখেন কি বলছে, ইফ টু ক্লোজ সারফেস হ্যাভ অপোজিট ওয়ার ডিরেকশন and their relative motion or speed direction is also opposite, then the two action among two surface is termed as carding action. বুঝেন, যখন আমার দুইটা সারফেস থাকবে, এই যে দুইটা সারফেস ধরেন আমার হাত দুইটা হচ্ছে দুইটা রোলার এবং এরা হচ্ছে এইখানে দেখেন, যখন এখানে বলছে যে যখন দুইটা সারফেস থাকবে এবং এই সারফেসগুলা, এই রোলারটা ঘুরবে এই পাশে, এইটা ঘুরবে এই পাশে, অপোজিট পাশে, এবং তাদের যে ওয়্যার ডিরেকশনগুলো আছে, ধরেন তাদের যে ওয়্যার ডিরেকশন আছে, এইটা যদি থাকে এইভাবে এইভাবে এইভাবে, এইটা থাকবে কিভাবে? এইভাবে। বুঝছেন? মানে ওয়্যার ডিরেকশনও হচ্ছে ডিফারেন্ট এবং ঘুরবেও অপোজিট দিকে। তার মানে অনেক বেশি অ্যাকশন হবে না, একদম ছিঁড়ে টুড়ে শেষ করে ফেলবে না। সো যদি ন্যাপস থাকে অথবা জটলা থাকে, টার্প থাকে, ওগুলা একদম ইন্ডিভিজুয়াল পর্যায়ে নিয়ে চলে আসে, কিন্তু এই জায়গায় একদম এটাকে ওয়েভি ফর্মে নিয়ে চলে আসে। সো এই জিনিসটাই বলছে। সো কার্ডিং অ্যাকশন ইজ ডান বিটুইন সিলিন্ডার অ্যান্ড ফ্লাড, হেয়ার ওয়ার ডিরেকশন অ্যান্ড স্পিড ডিরেকশন ইজ অলসো অপোজিট। দেয়ার অলওয়েজ শুড বি এ পয়েন্ট এগেনস্ট পয়েন্ট ডিরেকশন, মানে এটাকে পয়েন্ট এগেন্স্ট পয়েন্ট ডিরেকশনও বলা হয় ইফ দ্য টু সারফেস মুভ ইন দ্য সেম ডিরেকশন বাট ইন ডিফারেন্ট স্পিড। বাট যদি তাদের ওয়্যারগুলো অপোজিট ডিরেকশনে হয়, কিন্তু তারা যদি সেম দিকেও ঘুরে, ওয়্যার অপোজিট ডিরেকশন বাট তারা যদি সেম দিকেও ঘুরে ডিফারেন্ট স্পিডে, একটা ঘুরতেছে জোরে একটা ঘুরতেছে আস্তে, তারপরও এটাকে এই অ্যাকশন বলা হবে, পয়েন্ট এগেনস্ট পয়েন্ট অ্যাকশন বলা হবে। এটা কোনটার মধ্যে কোনটা হচ্ছে বলেন তো? এই যে দেখাই, এই যে এইখানে, এই যে দেখেন সিলিন্ডার আর ফ্লাড, এটা কিন্তু এই যে জুম করে এখানে দেখানো হয়েছে, এই যে এই জায়গাটাতে। ঠিক আছে? তারপর আসেন স্ট্রিপিং অ্যাকশন। Stripping action is that where two closed surfaces have same wear direction but their relative motion or speed direction is also same. মানে স্ট্রিপিং অ্যাকশনটা তখনই হবে যখন দুইটা ক্লোজ সারফেস একই ওয়্যার ডিরেকশন থাকবে, অর্থাৎ ওয়্যারগুলো যে বাঁকানো আছে ক্লোকওয়াইজ অথবা অ্যান্টি ক্লোকওয়াইজ, সেটা হচ্ছে দুইটা সারফেসে সেম ওয়্যার ডিরেকশনে বাঁকানো থাকবে এবং তাদের যে রিলেটিভ মোশন, এই রিলেটিভ মোশনটাও হচ্ছে এবং স্পিড ডিরেকশনটাও হচ্ছে অলসো সেম। মানে এরকম দুইটা ক্লোজ সারফেস, তারা ঘুরতেছেও একদিকে, এদিকে এদিকে এইভাবে ঘুরতেছে, এটাও এইভাবেই ঘুরতেছে এবং তাদের যে ওয়্যার ডিরেকশনগুলো এগুলো হচ্ছে সেম। যখন সেম হবে ওয়্যার ডিরেকশন, আসেন, যখন ওয়্যার ডিরেকশনগুলো সেম হবে, একদম সেম ওয়্যার ডিরেকশন, তখন এটা হচ্ছে আপনার স্ট্রিপিং অ্যাকশন। স্ট্রিপিং অ্যাকশন কিসের আর কিসের মধ্যে ঘটে? সিলিন্ডার এবং টেকারিন। সো টেকারিন আর সিলিন্ডার কোনটা বলেন? আপনারা পড়ে আসতে বলছিলাম না, এর আগের দিন পড়াইছি না? টেকারিন কোনটা? এইটা টেকারিন, এই যে টেকারিন রোলার, এই যে সিলিন্ডার। বুঝা গেছে? তারপর আসেন
স্টিপিং গেল। ডফিং অ্যাকশন, ডফিং অ্যাকশনটা কি হয়, যখন দুইটা ক্লোজ সারফেস ওয়ার পয়েন্ট আর ইনক্লাইন্ড ইন অপোজিট ডিরেকশন বাট দেয়ার স্পিড ডিরেকশন ইজ সেম। মানে এখানে হচ্ছে তাদের যে টিথগুলো আছে অথবা তাদের যে ওয়্যারগুলো আছে সেগুলো হচ্ছে অপর ডিরেকশনে, বাট তারা ঘুরে সেম ডিরেকশনে, তখন সেটা হচ্ছে ডফিং অ্যাকশন। সো এটা কি ডফার এবং সিলিন্ডারের মধ্যে হয়। আবার আমি যাই দেখাই কোথায়। সো এটা তো বুঝতে পারতেছেন, এই জন্য এটার নাম ডফিং অ্যাকশন, কারণ এখানে অবশ্যই ডফার থাকবে। এত স্লো কেন টিভি? কোনটা বলেন তো? একদম এই পাশের দিকে, ডানের দিকে ডফার এবং সিলিন্ডারের মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে ডফিং অ্যাকশন। বুঝা গেছে? আর আমি কম্বিং অ্যাকশনটা অ্যাড করে আপনাদেরকে দিব। হ্যাঁ, কম্বিং অ্যাকশনটা এখানে একটু মনে হচ্ছে এটার সাথে একটু অ্যাড করা দরকার, খুব কম হয়ে গেছে। এটা অ্যাড করে আমি নেক্সট ক্লাসে হচ্ছে দিয়ে দিব। এখন আসি আমি হচ্ছে এই স্লাইডটা কিন্তু আপনাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি কি বলছিলাম আপনাদেরকে যে কার্ডিং মেশিনটা হচ্ছে হার্ট অফ দ্য স্পিনিং। ওয়েল কার্ডেড ইজ হাফ অফ স্পান, মানে আপনার যদি ভালো মতো আপনি কার্ডিং করতে পারেন, এটা হচ্ছে অর্ধেক সুতা হয়ে গেছে এরকম একটা অবস্থা। এবং পুরো কোয়ালিটি অনেক, মানে সুতাটার কোয়ালিটি কেমন হবে এটা কার্ডিং মেশিনের উপর ডিপেন্ড করে। কারণ এইখানে আমরা একটা অনেক বড় ডেনসিটির অনেক বেশি ফাইবার থেকে একটা শেপে আমরা নিয়ে চলে আসি। এখানে ড্রাফট অনেক বেশি দেওয়া হয়, আমরা কার্ডের স্লাইবার শেপে নিয়ে চলে আসি। আমাদের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের ফাইবারগুলো কেমন থাকে? অনেকগুলো ফাইবার থাকে না? মানে ফাইবারের ডেনসিটি এখানে যদি দেখবেন যে 20 কেজি ফাইবার দিলে এই রুম ভরে যাবে না, কটন ফাইবার যদি দেই। সো আমাদের অনেকগুলো ফাইবার, ধরেন অনেক কিছু, এই পুরো বোর্ডের সমান ফাইবার। সো আমরা যাচ্ছি কিসে? একটা সিঙ্গেল সুতাতে যাচ্ছি। সো আমাদের এত বড় একটা ডেনসিটি থেকে আমাদেরকে একটা সিঙ্গেল সুতায় যাইতে হবে, তার মানে অবশ্যই এই ডেনসিটিটাকে, এই এরিয়াটাকে কমাইতে হবে। সো ওইটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। যেমন ধরেন ম্যাটেরিয়ালটা যদি এত বড় থাকে, পরের বার এতটুকু, আস্তে আস্তে এইভাবে আমরা যাই, ঠিক আছে? সেটা কার্ডিংয়ে যায়, ম্যাক্সিমাম ড্রাফটটা হয়ে যায়, ম্যাক্সিমাম ড্রাফট এবং ডাবলিং কি বলেন তো? জানেন? ড্রাফট, ডাবলিং, মেহরাব এর আগের ক্লাসে বলছিলাম না? বলছিলাম। ডাবলিং মানে এমনিতে কি বুঝায়? এমনিতে ডাবলিং মানে কি বুঝতেছে? হ্যাঁ, আচ্ছা। আর ড্রাফট একক দৈর্ঘ্যের ওজন কমানো। একক দৈর্ঘ্যের ওজন কিভাবে কমানো যাবে? একক দৈর্ঘ্যের ওজন কমানো মানে বুঝতেছেন? মানে সংজ্ঞা না বলে আমাকে হচ্ছে বুঝায় বলেন, জিনিসটা তো বুঝতে হবে, যেমন ডাবলিং হচ্ছে, বুঝতেছেন, ডাবল করা। সিঙ্গেল আছে একটা জিনিস অথবা দুইটা জিনিস, ধরেন অনেকগুলো স্লাইবার আছে, ছিঁড়লাম আমি, ঠিক আছে? অনেকগুলো স্লাইবার আছে। সো এটা একটা স্লাইবার, এটা একটা স্লাইবার। সো এগুলা আপনি এইভাবে ডাবলিং করতেছেন। এটা ডাবলিং করলাম না? ডাবলিং করতেছেন। বাট ড্রাফটটা হচ্ছে এটার উল্টাটা। উনি বলছে একক দৈর্ঘ্যের ওজন কমানো। কথাটা কিন্তু বুঝেন, একক দৈর্ঘ্য এর ওজন কমানো। একক দৈর্ঘ্য ধরেন এটা হচ্ছে 1 মিটার, এটা একটা দৈর্ঘ্য না? তো এই দৈর্ঘ্যের একটা স্লাইবার ছিল, ধরেন এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা, ঠিক আছে? এটা ম্যাটেরিয়ালটা, একক দৈর্ঘ্যের ওজন কমানো, এই সংজ্ঞাটাই হচ্ছে আমি পড়াই। ধরেন এটা একটা স্লাইবার, 1 মিটার লেন্থ। সো এটার দৈর্ঘ্যটা 1 মিটার। এখন এই 1 মিটার লেন্থের পুরাটা আমি ওয়েট করলাম, ওয়েট করে দেখলাম যে 2 গ্রাম। লেখে না কেন? আরেকটা কি করলাম, ওই যে ওখানে রাখছি,
2 গ্রাম এটার। এখন এই দৈর্ঘ্যের আমি ওজন কিভাবে কমাইতে পারি? দেখেন এটা 1 মিটার, এবং এই যখন আমি এটা টানবো, টানে ধরেন আমি 2 মিটার করে দিছি, সেম জিনিসটা। এখন একক দৈর্ঘ্য, তার মানে 1 মিটারের ওজন এখন 1 গ্রাম হয়ে গেছে না? 1 গ্রাম হয়ে গেছে না? এটার ওজন 1 গ্রাম হয়ে গেছে না? এই জিনিসটাই বলে একক দৈর্ঘ্যের ওজন কমানো, মানে নির্দিষ্ট একটা লেন্থের ওজন কমানো। সো এই ওজনটা কমানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে টানে লম্বা করে দেওয়া, ঠিক আছে না? এখন আমি যদি ইরেগুলারলি ভাবে টানি, ইচ্ছা মতো টানি, অথবা যেন তেন করে টানি, তার মানে এটা ইরেগুলার হয়ে যাবে না? দেখা যাবে যে টানছি এরকম হয়ে গেছে ম্যাটেরিয়ালটা, এই জায়গায় চিকন, তারপর মোটা, আবার চিকন, মোটা, এরকম হয়ে গেছে, ঠিক আছে? এরকম হয়ে গেছে ম্যাটেরিয়ালটা। সো এরকম হলে কি আমাদের হবে? ওগুলো উইক পয়েন্ট হয়ে যাবে না? ছেড়ে যাবে না? সো এটা করা হয় কি, এরকম কিন্তু হয়ে যাবেই, আপনি যখন টানবেন একটু না একটু হয়ে যাবেই, কোনো জায়গায় ফাইবার বেশি থাকবে, কোনো জায়গায় কম থাকবে। এটা আপনি কিভাবে রিমুভ করবেন? আবার এটা উল্টায় এই যে ডাবলিং করবেন, এটা ডাবলিং করবেন, আবার টানবেন, ডাবলিং করবেন, আবার টানবেন। এইভাবেই আমরা একটা ইউনিফর্ম সুতা পর্যন্ত যাই। আপনি বুঝতে পারছেন? এই সিমিলারভাবে আমরা একটা সুতা পর্যন্ত যাই, টানা হয় আবার ডাবলিং করা হয়, টানা হয় ডাবলিং করা হয়, যাতে ইউনিফর্ম হয়। এটা কিছুটা হচ্ছে ওই যে রুটি বানানোর মতো। রুটি বানানোর আগে দেখেন না, রুটি বানানোর আগে যখন ওই যে খামির বলে যেটা আমরা ইউজ করি, সেটা যদি আমরা না মানে ভালোভাবে প্রিপেয়ার করি তাহলে কিন্তু রুটি হয় না, কারণ ভিতরে ভয়েড থাকে, ভয়েড থাকলে কিন্তু ফুলবে না, ঠিক আছে? ঠিক ওই জন্য এটা বারবার ওইটা রেগুলারিটিটা নিয়ে আসা হয়। আপনারা কি বুঝতেছেন কিছু? আজকে মনে হয় সর্বোচ্চ উপস্থিতি আপনাদের ক্লাসে। আচ্ছা, কাট ক্লোদিং দেখেন, কাট ক্লোদিং, কাট ক্লোদিং মানে কি বোঝায়? ক্লোদিং মানে কি? ক্লোদিং মানে পোশাক, আর কার্ড মানে কি? ওই যে কার্ডিং মেশিন পড়াচ্ছি, তাহলে হচ্ছে কার্ডিং মেশিনের পোশাক, বুঝছেন? তার মানে কার্ডিং মেশিনে একটা মানে কার্ডিং মেশিনের রোলারটা আছে না, রোলারের উপর আগে যেটা ছিল যে রোলারের উপর ডিরেক্টলি মেটালিক পিন থাকতো এবং সেটা দিয়েই হচ্ছে প্রসেস করা হতো। বাট এই জিনিসটা অনেক বেশি মানে কনভেনশনাল ছিল। ধরেন আপনার একটা পিন ভেঙে গেছে, তার মানে আপনার পুরো রোলার চেঞ্জ করে দিতে হবে, দিতে হবে না? অথবা আরেকটা পিন লাগাচ্ছেন, এখন পিনগুলো যদি দুর্বল হয়ে যায় পুরো রোলার চেঞ্জ করে দিতে হবে, কারণ এটা ডিরেক্ট মেটালিক যে সারফেস আছে তার উপর পিন। তো এখন যেগুলো মানে পরে আস্তে আস্তে, এখন না অনেক আগেই আসছে, আস্তে আস্তে এটা ডেভেলপমেন্ট হতে হতে এরকম আসছে যে আমরা রোলারটা আছে না, এই যে সিলিন্ডারটা আছে না, এই সিলিন্ডারের উপরে আমরা হচ্ছে একটা ক্লোদিং পড়াই, মানে একটা হালকা চিকন হচ্ছে একটা মেটালিক অথবা রাবার অথবা প্লাস্টিকের একটা ক্লোদিং পড়ায়, এবং ক্লোদিংয়ের উপরেই হচ্ছে পিনগুলো থাকে। তো কি হবে, যদি কোনো প্রবলেম হয় পিনে, অনেকগুলো পিনে প্রবলেম হয়, ক্লোদিংটা খুলে ফেলে দিবে, নতুন ক্লোদিং লাগাই দিবে, শেষ। আপনার পুরো রোলার তো চেঞ্জ করতে হচ্ছে না, বুঝছেন না? সো এইটাকে বলা হচ্ছে কাট ক্লোদিং। এখন কাট ক্লোদিং কত ধরনের হয়? দ্য ওয়ার্ড কাট ক্লোদিং মিনস দ্য, পড়েন, এটা পড়েন, আপনারা বুঝতেছেন আমার কথা? আমি আজকে একটু জোরে বলতে পারতেছি না, কারণ হচ্ছে নাক বন্ধ হয়ে গেছে, সবারই প্রবলেম। এখন হঠাৎ করে ঠান্ডা পড়ছে তো ঢাকায়, আমি দেখলাম ফ্যাকাল্টিদের মধ্যে 90% ফ্যাকাল্টি সর্দি, অনেকেরই প্রবলেম। সো আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা একটু দেখেন। দ্য ওয়ার্ড কাট ক্লোদিং মিনস দ্য প্লেসমেন্ট অর অ্যারেঞ্জমেন্ট অফ ওয়্যার্স a definite angle and density in the base of material which is suitable to cover the surface of tacker in cylinder, doffer and flat. মানে আপনার যত ধরনের রোলার আছে সেই সব রোলারগুলোর উপরে একটা ক্লোদিং ইউজ করা হয় যার মধ্যে ওয়্যারগুলো থাকে, এবং এই যে ওয়্যারের যে অ্যারেঞ্জমেন্ট, এই ওয়্যারের যে ডেন্সিটি, কত ঘন হবে, কত পাতলা হবে, কত চিকন হবে, কত মোটা হবে, কত লম্বা হবে, এইটার যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে বলা হচ্ছে কাট ক্লোদিং। বুঝতেছেন? প্রত্যেকটা রোলারে আপনার ওয়্যার থাকে না, রোলার যদি শুধু রোলারই থাকতো কোনো অ্যাকশন হইতো? অ্যাকশন হইতো না। আমাদের নামটা কেন কম? কম মানে কি? কমের বাংলা অর্থ কি? আশ্রানো, ঠিক আছে? সো কম বিং মানে আশ্রানো, কম মানে হচ্ছে চিরুনি, চিরুনি না,
সো এটার নাম চিরুনি কেন হয়েছে? চিরুনির মধ্যে দাঁত থাকে না, আমরা আশ্রয় না, সো এটার মধ্যে ওই যে টিথগুলা থাকে বাংলা কথায়। এবং অল দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য কার্ড, দ্য ক্লোদিং হ্যাজ দ্য greatest influence on flavor, quality and productivity of the carding machine. There are many types of card clothing which are following. মানে বিভিন্ন ধরনের কাট ক্লোদিং আছে, এই যে অ্যারেঞ্জমেন্টটা বলেন অথবা তাদের ওয়্যার ডিরেকশন বলেন, ওয়্যার ডেন্সিটি, ওয়্যারের যে হচ্ছে আপনার লেন্থ, ওয়্যারের যে শার্পনেস, এই সবগুলোর অ্যারেঞ্জমেন্টই হচ্ছে কাট ক্লোদিং। এবং এটা বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে ফ্লেক্সিবল ক্লোদিং, সেমি রিজিড, মেটালিক। একটা আছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে বুঝতেছেন? ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল বলতে কি বুঝেন? মানে একটু মুভেবল জিনিসগুলা, মানে হ্যাঁ ছেড়ে দিলে ওইটা, হ্যাঁ ঠিক আছে, আপনি ইলাস্টিসিটি বলতেছেন, তো ওইটা কাইন্ড অফ ফ্লেক্সিবল। তারপর হচ্ছে সেমি রিজিড। সেমি রিজিড বলতে ফ্লেক্সিবল আর মেটালিকের মাঝখানে, মানে এটা হচ্ছে একটু মুভ করে, একটু মুভ করে, মানে যখন আপনি তার মধ্য দিয়ে অ্যাকশন দিচ্ছেন সে মুভ করে। এটা মূলত কি হয়? এটা হচ্ছে তার উপর কোনো যদি প্রেশার আসে সে এটা পাস করে দেয়। এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, স্টিফনেস, এইটা ডিপেন্ড করে ওই ম্যাটেরিয়াল তার লোড বেয়ারিং ক্যাপাবিলিটি, তার লোডটা কীভাবে সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এখন দেখবেন কিছু কিছু বিল্ডিং আস্তে আস্তে ভূমিকম্পে ভাঙবে না। আপনার যদি আপনার শরীরের এক পাশে যদি আমি মারি, লোড দেই, এই লোডটা যদি আপনি ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিতে পারেন তাহলে আপনার কিছুই হবে না। কিন্তু একটা রিজিড বস্তুতে যদি আমি মারি ওটা ভেঙে যাবে, ঠিক আছে? সো এখন দেখবেন বিল্ডিংগুলোও এমনভাবে স্ট্রাকচার করা হচ্ছে বাইরের দেশে যে ভূমিকম্প আসলে, ধরেন ভূমিকম্প আসছে, লোড আসছে, সে লোড পাস করে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে ওই যে আপনার ফ্লেক্সিবল, সেমি রিজিড এবং মেটালিক এই জিনিসটার ক্ষেত্রে। এই জন্য যেগুলো হচ্ছে মেটালিক, এগুলো তো হচ্ছে মেটাল দিয়ে তৈরি, মেটালের যে কোনো কিছু দিয়ে তৈরি। আর যেগুলো হচ্ছে ফ্লেক্সিবল, এগুলো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে করা হয়। যেমন তার মধ্যে আপনার প্লাস্টিকও থাকে, প্লাস্টিক থাকতে পারে, রাবার থাকতে পারে, সো এগুলো দিয়ে তৈরি করা হতে পারে। বাট এগুলো কিন্তু না, মানে অতটাও নরম না, যাতে আবার আঁচড়ানোটা ঠিক মতো হয়। ঠিক আছে, আমরা সামনে গেলে বুঝতে পারবো। Nowadays metallic clothing is used in tackering, cylinder and doffer, but flexible clothing is used in flat. ফ্লেক্সিবল ক্লোদিংগুলো যেগুলো এরকম ফ্লেক্সিবল, সো এগুলো হচ্ছে ফ্ল্যাটে ইউজ করা হয়। কয়টা বাজে? টাইম কি শেষ? আচ্ছা, তো কাট ক্লোদিং ইজ নিডেড টু রেগুলার গ্রাইন্ডিং for its effectiveness. Grinding is a process for sharpening the wear point of the cut clothing. কি বলছি? কাটিং মেশিনে সবচেয়ে বেশি অ্যাকশন হয়, এই পিনগুলো সবচেয়ে বেশি সবসময়ের জন্য অ্যাকশনে থাকে, ফলে এগুলো হচ্ছে ভোঁতা হয়ে যায়। এগুলোকে গ্রাইন্ডিং করতে হয়, এগুলো শার্পনেস বাড়াইতে হয়, এবং এই প্রসেসটাকে গ্রাইন্ডিং বলে এখানে। বুঝা গেছে? আচ্ছা, আমি এই পর্যন্তই রাখলাম আজকে, ঠিক আছে? এটা ভালো মতো করে পড়েন, কার্ডিং চ্যাপ্টারটা ভালো মতো করে পড়েন।